নমস্কার বন্ধুরা, অনেক দিন পর কিন্তু একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হয়ে গেছি। এখানে দেখো, আমি অনেকগুলো আলু কিন্তু এখানে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে একটা ম্যাশারের সাহায্যে আলুগুলোকে ভালো করে কিন্তু একটু ম্যাশ করে নিচ্ছি। আমি আজকে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে আলুর পরোটা। তো আমি আমার মতন করে যেভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আলুগুলোকে কিন্তু ভালো করে ম্যাশ করে নেওয়ার পর আমি দেখো এর মধ্যে নিয়েছি কিন্তু হচ্ছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, আর সামান্য পরিমাণে স্বাদ মতো নুন, মিষ্টি আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি। নিয়ে এবার দেখো, এই আটাটা আমার মাই ছেনে দিয়েছিল, আমি আটা দিয়ে কিন্তু পুরো পরোটাটা বানাবো আর কি। এবার আটাটাকে ভালো করে কিন্তু দুটো হাতের সাহায্যে দেখো আমি একটুখানি হালকা করে ফাঁক করে নিলাম। নিয়ে কিন্তু ওর মধ্যে আমি পুরটা দিয়ে ভালো করে মুড়িয়ে নেব। যত ভালো করে মুড়াবে না, তাহলে দেখবে আটাটা কিন্তু সহজে ফাটে না। এবার তুমি যখন বেলবে চারিদিক থেকে কিন্তু বেরোবে না। দিয়ে দেখো অনেকগুলোই কিন্তু গোল্লা আমি বানিয়ে নিয়েছি। নিয়ে একটা একটা করে ভালো করে কিন্তু গোল গোল করে এখানে আমি আস্তে ধীরে সুস্থে কিন্তু এটাকে বেলে নিয়েছি। নিয়ে এবার তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হলে প্রথমে কিন্তু আমি এটাকে ভালো করে পরোটাটাকে এপিট ওপিট করে সেঁকে নেব। নিয়ে এবার খুব কম তেল দিয়ে, একটু একটু করে তেল দিয়ে চেপে চেপে কিন্তু পরোটাটা তৈরি করব। অনেকগুলোই পরোটা আমি এখানে তৈরি করেছিলাম। এবার তোমরা তোমাদের মতন সস দিয়ে, কেউ তরকারি দিয়ে, যেটা দিয়ে ভালো লাগে সেটা দিয়ে কিন্তু এটাকে পরিবেশন করতে পারো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।